বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে আবেগঘন পরিবেশ বাঁকুড়া জেলা স্কুলে। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলা স্কুল। একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে ছাত্ররা নিজেদের মাকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করল। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন, তেমনই একটি গাছ সারা জীবন ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষের পাশে থাকে। এই ভাবনাকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে বাঁকুড়া জেলা স্কুলে আয়োজিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত ছাত্রদের মায়েরা। তাদের বক্তব্য, মোবাইল ও প্রযুক্তি নির্ভর জীবনের বাইরে এসে সন্তানদের প্রকৃতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সন্তানরা যেমন মাকে ভালোবাসে, তেমনই এই গাছগুলোকেও যত্ন করবে। ভবিষ্যতে বিদ্যালয়ে এসে তারা নিজেদের মায়ের নামে রোপিত গাছের পরিচর্যা করবে বলেও জানায়। বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, প্রধানমন্ত্রী 2024 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 100টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, উত্তর ও দক্ষিণ বন বিভাগের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। খুবই এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আমাদের ডিএম স্যার, আইপিএস সবাই যে এসছেন, এই মানে আমরা কোনো বছরই আসিনি, এবছরই প্রথম এসেছি, কিন্তু খুব ভালো লাগছে। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ প্রচুর মানুষের জীবন বাঁচায়। গাছের যে উপকারিতা, সেই উপকারিতা ছাত্ররা জানুক, এই আমরা বলতে চাই, আর কিছু বলতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী 2024 সালেই দিয়েছেন একটি অশ্বত্থ গাছ প্রতিস্থাপিত করে মায়ের নামে। মা আমাদেরকে ধাত্রী বুকে প্রতিষ্ঠা করেছেন, আমরা তার সন্তান। আমাদের অনেক ঋণ আমাদের মায়ের কাছে। ঋণ পরিষেবা শোধ করার জন্যই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেক ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রতিটি মানুষকে বার্তা দিয়েছেন একটি করে গাছ লাগান মায়ের নামে। মা তো আমাদের অনেক ঋণী, মায়ের কাছে আমরা ঋণী। সেই মায়ের নামে তার স্মৃতিকে আঁকড়ে ধরার জন্য এবং তার ঋণকে শোধ করার জন্যই প্রত্যেকটি মানুষকে একটি করে গাছ লাগাতে হবে মায়ের নামে। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা তো বলার মতনই নয়। আর এসছি, আমার ছেলেও বললো মা তোমার নামে গাছ লাগাবো, তাতে শুনে আমি খুব খুশি হয়েছি। আর সেই জন্য আমি চলে এসেছি ওকে নিয়ে, যে না আমার নামে গাছ হবে, না প্রতিটি মায়ের নামেই গাছ হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও থাকলো মা হিসাবে। অবশ্যই আমি স্কুলে আসবো, আমিও দেখবো, ও আসবে, ও দেখবে গাছটি, যাতে ওর গাছের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়ে ওঠে। এটা আমি অবশ্যই দেখবো, ওকে শেখানোরও চেষ্টা করবো। আরো যতটা জানি ততটা তার থেকেও বেশি। মাকে যেমন ভালোবাসে তেমন গাছটাকেও ভালোবাসবে। মাকে যেমন যত্ন করে, তেমনি মাকে যেমন ভালোবাসে তেমনি গাছটাকেও ভালোবাসতে হবে। অন্যান্য স্টুডেন্ট এবং মাদিকে কি বার্তা দেবে? বাচ্চারাও গাছ লাগায়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।